হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আইসিডিএস এক্সাম 2024-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক প্রশ্নই কমন পাবে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখে নেব কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলা আছে, ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায়? সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী এডিস মশা। স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন বলেছে, কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়? সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন, কাজু বাদাম কি জাতীয় খাদ্য? সঠিক উত্তর এটি একটি ফ্যাট জাতীয় খাদ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 নম্বর প্রশ্ন বলেছে, পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে স্বীকৃতি পায়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1989 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, 2024 সালে অলিম্পিকে ভারত কয়টি পদক পেয়েছিল? সঠিক উত্তর 6টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1835 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 নম্বর প্রশ্ন বলা আছে, সয়াবিন উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 11, রেড ডেটা বুক কী ধরনের তথ্য ধারণ করে? সঠিক উত্তর এটি বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতিকে ধারণ করে, অর্থাৎ তার নোট কিন্তু এই রেড ডেটা বুকে থাকে। কোয়েশ্চেন নাম্বার 12, এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন এর আমলে এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা চালু হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে, কোথায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসরে হয়েছিল 1919 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে খাই? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মূল। মূল আমরা খাদ্য হিসেবে খাই গাজরের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, আজকে সেটা শেষ প্রশ্ন। এরপরে থাকছে একটা হোম টাস্ক, তার উত্তর কী হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। কোয়েশ্চেন নাম্বার 15 বলা আছে, ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ কাকে বলা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়, প্রশ্নটি মনে রাখবে। নেক্সট আজকে সেটা হোম টাস্ক থাকছে, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ তার নাম কি? সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও। ভিডিওটি কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের প্রশ্ন উত্তরের ক্লাস আমাদের নেওয়া হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।